সমস্ত মুমিন মুমিনকে ভালোবাসবে, এটাই হলো মুমিনের লক্ষণ, ঠিক কি না? শুধু মুসলমান তো নয়, বিধর্মীকেও ভালোবাসতে হবে, এটাই আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত বেলাল হাবশী যেনার কথা বলছি, আমার নবী বলেন আমি যখন জান্নাতে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। সুবহানাল্লাহ। অথচ বেলাল হাবশী ওখানে হয়তো বসা, নয়তো কোনো কাজে পাঠিয়েছেন। নবীজি মদিনায়, মক্কা মদিনা অলিগলিতে হাদিস পড়াচ্ছেন, কোথায় জান্নাত, কোথায় নবী, কোথায় বেলাল হাবশী পায়ের শব্দ শুনতে পায়। বুঝা গেল ইশকের দুনিয়া আলাদা, দুনিয়ার জিন্দেগি আলাদা, আর আল্লাহর বান্দিগি আলাদা, ঠিক কি না? এগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে পথে দিয়ে যখন যাচ্ছেন, ইবনে মাজার মধ্যে হাদিসগুলো এসেছে, বিশেষ করে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসগুলো এসেছে। হযরত বেলাল হাবশী প্রথম মুয়াজ্জিন। দেখেন ওই সময়ের কোন রাজা বাদশার যদি নাম নিতে বলি আপনারা বলতে পারবেন না, কিন্তু ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করি আমার নবীর জামানার একজন মুয়াজ্জিনের কথা বলো, সেও বলবে হযরত বেলাল হাবশী ছিল। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন বেরোচ্ছেন, দেখে হু হু করে কোন ঘর থেকে যেদিন কান্নার শব্দ আসছে, আমার নবী কাছাকাছি গেলেন, গিয়ে দেখেন যে একটা হাবশী, একটা কালো ছেলে কান্না করছে, রোগা পাতলা, একদম দুর্বল হয়ে আছে। আমার নবী অবস্থা থেকে কাছাকাছি গেলেন, গিয়ে সিদ্দিক আকবরকে, আবু বকর সিদ্দিককে বললেন তুমি চলে যাও, আমি পরে আসতেছি। কাছাকাছি গেল বেলাল হাবশী, তিনি নিজের কথা নিজে বলছেন, যখন আমি পেয়ারা নবীকে দেখেছি চিনি নাই, নবী বলতেছেন কান্না কেন করছো, কেন কান্না করছো? বেলাল হাবশী বলতেছে গরিবের দুঃখ আর কে শুনে, আমি যার আন্ডারে থাকি উমাইয়া, সে আমাকে অনেক কষ্ট দেয়, 4 দিন না খাওয়ায় রাখে, তারপর আমাকে কষ্ট করে এই চাক্কি পিছতে হচ্ছে, যদি সকাল ভোরের মধ্যে না করে আমাকে মারবে, উল্টা লটকায় মারবে, রক্তাক্ত হওয়ার আগ পর্যন্ত মারতে থাকবে, না খাওয়ায় রাখবে। এরকম যখন বলতেছে, পেয়ারা নবী তার শরীরের মধ্যে চেক করে দেখে জ্বর হয়ে আছে, অসুস্থ, তেনাকে বলতেছে তুমি এখানে রাখো। নবীজি কথা শুনে আবার চলে যাচ্ছে, তিনি বলতেছে হ্যাঁ, একা একা বলতেছে, এই তো সবাই শুনতে আসে, কেউ তো আর দুঃখ মুছতে আসে না। নবীজি শুনে চলে গেলেন, দৌড়ায় গেলেন, একটু মলন পট্টি ওষুধের ব্যবস্থা করলেন, কাঁথার মতো কাপড়ের মতো কিছু নিলেন, নিয়ে নবীজি আসলেন, এসে তেনাকে দিয়ে বলতেছে তুমি একটু আরাম করো, তোমার কাজ আমি নিজে করতে থাকি। সুবহানাল্লাহ। যখন বলতেছে তখন তিনি অবাক হয়ে বলতেছেন আপনি আমার কাজ করবেন, আচ্ছা ঠিক আছে, সে তো এমনি দুর্বল হয়ে আছে। তারপর আমার নবী যখন কষ্ট করলেন, ফজর পর্যন্ত করে তাকে বুঝ দিয়ে চলে গেলেন, পরের দিন আবার আসলেন। যখন এভাবে 2-3 দিন হলো, তিনি একটা পর্যায়ে বলতে লাগলেন বেলাল হাবশী যে আমি আমার পেয়ারা নবীকে চিনি নেই, কিন্তু নবীজিকে দেখে বলতে লাগলাম আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু শুনেছি মক্কা নগরীতে একজন নাকি নবী এসেছেন যিনি কি কলমা পড়িয়ে সব মুসলমান বানিয়ে ফেলছে, তেনার থেকে একটু বাইচা থাকেন, আপনাকে দেখতে অনেক সরল মনে হচ্ছে, তেনার থেকে নিজেকে হেফাজত করেন। আমার নবী ফজরে যাওয়ার আগে যখন আজানের সময় হবে, তখনও কিন্তু আজানের অবস্থা আসে নাই, এর আগের কথা বলছি, যখন আজানও আসে নাই, আজানও দেওয়া হয় নাই, তখনও নামাজ ফরজ করা হয়নি, তখনকার কথা বলছি। শুরুর দিকে আমার হযরত বেলাল হাবশী, কেউ বলেন 15 নম্বর সাহাবা, কেউ বলেন 16 নম্বর সাহাবা, মতান্তরে, তার মানে একদম অল্প অল্প সাহাবারা যখন, ওই সময়কার কথা বলছি। আজকে তো কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছে, সেই মুসলমান এক মুসলমানকে আরেক মুসলমানকে কাটাকাটি মারামারির মধ্যে ব্যস্ত।